রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। জাগ্রত বস্তুগুলো চির জাগরিত হয়ে পরিবর্তনের মাঝে জন্ম মৃত্যুরূপে আজও এগিয়ে যাচ্ছে। 46 ভূপেন্দ্র বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। একটা শব্দ বললে চিরদিন সেই শব্দটা থেকে যাচ্ছে, যেমন এপার হতে ওপারে ধ্বনিটা প্রতিধ্বনিত হয়। যে কোনো কথা যা বলা যায় চিরন্তন থেকে যাচ্ছে। কেউ কোনো কথা বললে মনে হয় যেন মুহূর্তে শুনছ, মনে হয় যেন সাথে সাথে শুনছ, কিন্তু তা নয়। একটু সময়ের পার্থক্য বা ব্যবধান আছে। কথা বলার একটু পরে শুনতে পাচ্ছ। এই যে এতটুকু পরে শোনা, সেটা 1,00,000 বছর পরেও শোনা যেতে পারে। পরে কথাটা ব্যবহার হয়ে যাচ্ছে। 1 থেকে 2 থেকে 3 মিনিট পরেই হোক বা 1,00,000 কোটি বছর পরেই হোক, ওই কাজটা ভাসয়মান ভেসে আছে। শোনবার অধিকারী আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে আছে। কথাটা মনে রেখো, কথাটা যখন আকাশে বাতাসে মিশে যায়, তখন পরবর্তী অণুপরমাণু জীবাণু যা আছে তারাও আরও অনেক পরে শুনছে। তাদের মনে হচ্ছে যে কথাটা তারা এখনই শুনছে। তারা যখন শুনছে, তারা যে অনেক পরে শুনছে সেটা বুঝতে পারে না। আবার হাজার হাজার মাইল দূরের যারা, তারা যখন শুনছে, তাদের মনে হচ্ছে কথাটা তারা এখনই শুনছে। আজও লক্ষ লক্ষ মাইল দূরের বহু পুরানো কথা শোনা যাচ্ছে। লক্ষাধিক বছর আগে যে কথা বলা হয়েছে, আজও কোনো ব্যক্তি তা শুনছেন। কথা শোনা না গেলে যে কথা বলছে না বা কাজটা হচ্ছে না তা নয়, কথাটা ঠিকই বলে যাচ্ছে। 1 মাইল দূরের কথাটা। এমন সূক্ষ্ম জীব আছে যে তারা সেই কথা 1 হাতের মতো শুনছে। এমন জীব আছে যারা লক্ষ লক্ষ মাইল দূরের কথা 1 হাতের মতো, অর্থাৎ 1 হাত দূরের কথার মতো শুনছে। সাধারণত আমাদের ঘরে চিনি থাকলে বা ফল কাটলে আমরা ঘরের পাশ দিয়ে গেলেও টের পাই না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কত দূর থেকে মাছি চলে আসে। গন্ধ এখানেই থাকে না, অনেক দূর চলে যায়। গন্ধ হাজার হাজার মাইল দূরে চলে যায়। এভাবে ছড়িয়ে পড়াটাই নিয়ম। শব্দ এই যে মিশে মিশে যাচ্ছে, এই মিলে যাওয়ার পদ্ধতি প্রকৃতিরই নিয়ম। দেহের বিভিন্ন স্থানে চক্রগুলো কি করছে? ভেতরের অণু পরমাণুগুলো আপন আপন কর্মে রত হয়ে ক্ষমতা বিস্তার করছে। সেই যে শব্দ, 1,00,000 মাইল দূর হতে যিনি কথা বলছেন তাতে ধরা দিয়ে থাকে। গাছের পাতায় গন্ধ নেই, ছাল বাকলার গন্ধ নেই, কলিতেও গন্ধ নেই। আবার গোলাপ ফুল যখন ফোটে, কে জানতো আগে এর মধ্যে কত গন্ধ ছিল? আস্তে আস্তে তার গন্ধ ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে সেই সূক্ষ্ম অণুপরমাণুগুলি এমন পঞ্জীভূত হয়ে রয়েছে যে ইহাতে মনোনিবেশ করলে যে গ্ল্যান্সগুলি আছে, সেগুলি ধ্বনিত হওয়ার সাথে সাথে আপনি প্রজ্বলিত হয়ে ওঠে। সেখানকার কথা হচ্ছে, যে জিনিস ফুটে ওঠে তার ক্ষমতা অসীম। সেই কোটি কোটি মাইল দূরে যে গ্রহ উপগ্রহ আছে, সেখানকার বা লক্ষ লক্ষ মাইল দূরের বার্তাগুলি 1 থেকে 2 হাতের দূরের কথার মতো শোনা যাচ্ছে। আমাদের দেহের মধ্যে কেন এভাবে কেন্দ্রগুলি রয়েছে? যেই যেই বিষয়বস্তু হতে জীবলোক আবির্ভূত, সেই সেই বস্তুর গুণগুলো আমাদের মধ্যে সাজানো রয়েছে। সেই সেই কেন্দ্রে মন কেন্দ্রীভূত করলে, সেগুলো জাগালে আপনি ফুটে ওঠে। আমরা জল, বাতাস, খাদ্য হতে অনিমা লঘিমা সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুগুলো ভেদ করে যেভাবে এসেছি, যে যে সূক্ষ্ম বস্তুগুলো ভেদ করে যেভাবে এসেছি, যে যে সূক্ষ্ম বিষয়বস্তুর মধ্যে দিয়ে আসছি এবং যাচ্ছি,
দুটোই একই অবস্থা। এমনভাবে সেই গুণগুলি প্রতি কেন্দ্রেতে সাজানো রয়েছে যে মন যদি সুযোগ পায় নিবিষ্টতায় সেই কেন্দ্রে মনোনিবেশ করে, তবে সেই আকার নিয়ে সমস্ত সূক্ষ্ম বস্তুর সহিত একাত্ম হয়ে যায়। তাই বলছে সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বব্যাপী, অন্তর্যামিত্ব সেই আদি ক্ষমতাগুলির কথা। আদি শক্তি যে আছে, যেই ক্ষমতার শক্তির দ্বারা জীবলোক আবির্ভূত হয়েছে, এই জগতের সমস্ত অণু পরমাণুতে রয়েছে সেই গুণ, যাহাতে সহজে অনুভব করা যায়। প্রতি কেন্দ্রে সেই গুণ রয়েছে। মূলাধার সহস্রার অনাহত, সেই অনাহতে আমাদের রোগ শোক দুঃখ যাতনা যখন বইতে থাকে, সমস্ত ব্যথা বেদনায় কাতর হয়ে পড়ি, তখন আমরা কতই না বলি বুকে হাত দিয়ে আর পারছি না, এমনই যন্ত্র, এমনই নীতি, ঠিক জায়গায় হাত আপনি এসে পড়ে। বাচ্চা শিশুকে যেমন শিখিয়ে দিতে হয় না আপনি ক্ষুধায় মুখে হাত দেয়, এদিক ওদিক দেয় না, আমরাও তেমনি এক অবস্থায় এক যাতনার মাঝে বুকে বা মাথায় হাত দিয়ে ব্যথার উপশম করতে চাই। নিজেকে তৃপ্ত করার জন্যে বলি, উফ, অনাহত বা বিশুদ্ধের মধ্যে এই হাত দেওয়া কেউ তো শিখিয়ে দেয়নি। এটা স্বাভাবিকভাবে আপনিই হয়ে চলেছে। সেই অনুভূতির সুর, সুপ্ত নিনাদের সুর মিলনের জায়গায় আপনি এসে যায়। এমনিভাবে কপালে হাত দিচ্ছি, আবার মাথায় হাত দিচ্ছি, এটাই সহজাত গতি। সেই মৃগ নিজস্ব কস্তুরী গন্ধে আপনি যেমন ছুটতে থাকে, আমরাও তেমনি ছুটছি হাত বাড়িয়ে। এই বুলিয়ে যাওয়ার যে বল আপনি বল দিয়ে চলেছে, এই স্বাভাবিক গতি, এটাই প্রকৃতির নৈসর্গিক ধারা। বাচ্চা শিশুকে কেউ ব্যায়াম শিক্ষা দেয় না। শিশু যেমন হস্ত সঞ্চালনে আপনভাবে আপনি ব্যায়াম করে যাচ্ছে, এটাকেই নিয়ম ধরে পরবর্তীকালে বৈঠকের ভেতর, বুকডনের ভেতর দিয়ে চালানো হচ্ছে। সাধারণত জিনিস কি যেটা আছে তাকেই ধরে বাড়াতে হয়। মণিপুরে জল, এই অবস্থা আপনি ফুটবার অবকাশে থাকে। যেমন শিশুর হস্তপদ সঞ্চালন আপনিই ফুটে ওঠে, তার যে ক্ষমতা তা অসীম ক্ষমতা। তার কিছু ইঙ্গিত আমরা ব্যবহারিক জগতেও পেয়ে যাচ্ছি। এই স্বাদে গন্ধে যে নমুনা বা ইঙ্গিত পাচ্ছি, তা সেই বিরাটেরই নমুনা বা ইঙ্গিত। এই দর্শন করতে পারছি, শ্রবণ করতে পারছি, খেতে পারছি, এসবই সেই ইঙ্গিত। তার জন্য যে তন্ময়তা, এইটুকু ইঙ্গিত বা অনুভূতির জন্য আমরা যে ব্যস্ত হয়ে পড়ছি, এই উন্মত্ততাও সেই ইঙ্গিত। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।